তো নেইমার জুনিয়র গাইস সে অফিসিয়ালি তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। তো এত এমন একটা ফুটবলার যার কোনো ব্যালন্ডিয়র নাই, যার কোনো ওয়ার্ল্ড কাপ নাই, যার কোনো মাল্টিপালস অফ চ্যাম্পিয়ন্স লিগ নাই, তার কেন এত ক্রেজ? তার রিটায়ারমেন্টে কেন এত মানুষ দুঃখী গাইস? এটাই হলো প্রশ্ন গাইস। একটা মাত্র কনফেডারেশন কাপ জিতছে 2013 সালে, 2016 সালে অলিম্পিক গোল্ড মেডেল দিচ্ছে, এটাই আর কি আছে ন্যাশনাল টিমে, আর কিছুই নাই। তার কেন এত মানুষ স্যাড তার রিটায়ারমেন্টে গাইস? কারণ হচ্ছে গাইস 2014 সালে ওয়ার্ল্ড কাপ তাদের হোস্ট করা হয়েছিল ব্রাজিলে। তো ব্রাজিলে হোস্ট করার কারণে ব্রাজিলে এমন কোনো প্রতিভা প্লেয়ার নাই যে ব্রাজিলকে ক্যারি করে নিয়ে যাবে। তখনই 22 বছরের একজন প্লেয়ার বার্সেলোনায় সবে মাত্র জয়েন হয়েছে, সেই প্লেয়ারটা ব্রাজিলের হাল ধরে গাইস। প্রথম ম্যাচে 2 গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে ওপেনিং ম্যাচে 22 বছরের একটা ডেবিউট, ওয়ার্ল্ড কাপ ডেবিউট ম্যাচে 2 গোল মেরে দিছে গাইস। পরে নেইমার ব্রাজিলকে ক্যারি করতে করতে কোয়ার্টার ফাইনালে একটা ইনজুরিতে পড়ে যায় গাইস। এই ইনজুরিটার কারণে গাইস নেইমার 6 মাস বিছানায় ছিল গাইস, বেডে ছিল 6 মাস, মাঠে খেলতে পারে নাই। আর প্যারালাইজ হয়ে যেত, অলমোস্ট প্যারালাইজ হয়ে গিয়েছিল গাইস ওই টাইমটার ভিতর। আর একটু যদি উপরে লাগতো তো প্যারালাইজ হয়ে যেত হাঁটুটা। তো এটাই, তারপর সেমিফাইনাল দেখতেই পাচ্ছেন নেইমার ছাড়া ব্রাজিল 60টা গোল খেলো গাইস, 60টা গোল। যদি নেইমার যদি থাকতো তাহলে এই পারফরমেন্স দিত গাইস? অবশ্যই না। নেইমার ছাড়া দেখতেই পাচ্ছেন 2018 সালে কি হলো গাইস। 2018 সালে বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়লো, ইনজুরির কারণে অনেক মানুষ ক্রিটিসাইজ বললো যে গড়াগড়ি খায় মাঠে। তো এর কারণে বিশ্বকাপটা ভালো যায় নাই। যে ওই বিশ্বকাপটা 2018 সালের বিশ্বকাপটা অনেক ভালো যাওয়ার কথা ছিল, কিন্তু যাইতে পারে নাই। তো যাই হোক, 2019 সালে কোপা আমেরিকা জিতছে ব্রাজিল, কিন্তু আনফর্চুনেটলি নেইমার খেলতে পারে না ইনজুরির কারণে গাইস। তো 2021 সালে এবার কোপা আমেরিকার ভিতরে নেইমার পুরো আবারও ক্যারি করতেছে, ক্যারি জব আবারও ব্রাজিলকে ফাইনাল তৈরি নিয়ে গেছে। ফাইনালের ভিতরেও ক্যারি করতে করতে অলমোস্ট হয়ে গিয়েছিল গাইস, অলমোস্ট। কিন্তু আর্জেন্টিনার কাছে হার মানলো ডিমারিয়ার 1 গোলে। তো এটা 22 সালে ফার্স্ট ওপেনিং ম্যাচে ইনজুরি গাইস, ওপেনিং ম্যাচে 80+ মিনিটে ইনজুরিতে পড়লো। তারপর পরের 2 ম্যাচ খেলতে পারে নাই ব্রাজিলের। তারপর 3 নাম্বার আর 4 নাম্বার ম্যাচ কোয়ার্টার রাউন্ড অফ 16 আর কোয়ার্টার ফাইনালে খেলতে পারছে সাউথ কোরিয়ার সাথে আর ক্রোয়েশিয়ার সাথে গাইস। ক্রোয়েশিয়ার সাথে যেই ওই ম্যাচটার ভিতরে ক্যারি জব করছে গাইস, শেষ মুহূর্তে যে গোলটা দিল সিঙ্গেল হ্যান্ডেড, ব্রাজিলে পুরো পুরো সবগুলো প্লেয়ার হতাশায় ছিল, কিন্তু সেই গোলটা দিয়ে হতাশায় জাগালো। কিন্তু লাস্ট মুহূর্তে লাস্ট 5 মিনিটে গোল খেয়ে বসলো গাইস, এটাই হচ্ছে। আর গাইস 23 সালে ইনজুরিতে পড়লো নেইমার জুনিয়র, এসিএল ইনজুরি, লেগামেন্ট ফাইটা গেল, অস্ত্রোপচার হলো, কত কিছু হলো। তারপর আবারও ব্যাক করলো 1 বছর পর, কিন্তু আবারও আল হিলাল থেকে তার বডি পুরো ছেড়ে দিয়েছে গাইস। এতদিন মাঠের বাইরে চলে গিয়েছে, সে আর ওই রকম ছন্দে ফিরতে পারে নাই, এটাই। তো ব্রাজিল 26 বিশ্বকাপে তার দলে জায়গা পেয়েছে, এটা নিয়ে অনেক মানুষ খুশি গাইস, তার কারণ এটাই তার অ্যাচিভমেন্ট গাইস। তো এত বড় ইনজুরি থেকে ফিরে আসলো, এটাই তার কামব্যাক, এটাই তার ইন্সপায়ার। এখন বলতে পারেন নেইমার কী রেখে গিয়েছে গাইস, নেইমার যে ছাপটা রেখে গিয়েছে তার ফুটবল ইন্ডাস্ট্রিতে গাইস। এখন লামিন ইয়ামালকে জিজ্ঞেস করেন হু ইজ ইউর আইডল, সে বলবে নেইমার। সে বলবে গ্রেটেস্ট অফ অল টাইম মেসি, কিন্তু সে বলবে তার আইডল নেইমার। এস্তেবারো জিগান একই, মেসিরে গড বলবে, তো ভিনিসিয়াসে জিগান, সে বলবে তার আইডল নেইমার গাইস। তারপরে আরও জিগান ডাজিরে ডুয়েরে জিগান, সে একই অ্যান্সার দেবে। তো ইয়াং জেনারেশনরে ইন্সপায়ার করে গিয়েছে গাইস। এখন কি করার, নেইমার একটা লাইন নেইমারকে নিয়ে সবসময় সবাই বলে, দ্য প্রিন্স হু নেভার বিকাম আ কিং। তো এটাই সত্য, একজন রাজপুত্র কখনো রাজা হতে পারে না, এটাই। তো নেইমারের জার্নিটা ছিল অনেক স্ট্রাগল ভরা ইনজুরি নিয়ে, তার কারণেই নেইমারকে সবাই ভালোবাসে গাইস, এই ইনজুরির কারণেই নেইমারকে ভালোবাসে। তো আপনি যদি রোনাল্ডো ফ্যান হন, আপনার সেকেন্ড ফেভারিট প্লেয়ার হলো নেইমার। আপনি যদি মেসি ফ্যান হন, তাহলেও আপনার সেকেন্ড ফেভারিট প্লেয়ার হলো নেইমার। কারণ আপনি যদি মেসি আর রোনাল্ডো যদি চয়েস করতে বলেন, আপনি প্রথমে যে ফ্যান হবেন সেটা চয়েস করবেন। যেমন আপনি রোনাল্ডো ফ্যান, রোনাল্ডো চয়েস করবেন।
তারপরে নেইমার নেবেন, আপনি অবশ্যই নেইমার নেবেন। আমি নেইমারে হেড করতে পারবেন না, আপনি হেড করার ভিডিও অনেক কম দেখবেন এখন সোশ্যাল মিডিয়াতে। আপনি যদি রোনাল্ডো ফ্যান হন তাহলে মেসিকে হেড করবেন, কিন্তু নেইমারকে হেড করবেন না। আপনি যদি মেসি ফ্যান হন রোনাল্ডোকে হেড করবেন, কিন্তু নেইমারকে হেড করবেন না। যেসব পোলাপান 26 বিশ্বকাপে আইসা নেইমারকে হেড করছে গাইস, তাদেরকে স্যালিউট। তারা ফুটবল থেকে অবসর নেন, ফুটবল আপনার জন্য না। তো এটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব। আর এটাই নেইমারের জার্নি ইজ ওভার ইন্টারন্যাশনাল। বাই বাই।